এই তো এসো, বসো বসো। তোমাদেরকে দেখে ভীষণ নার্ভাস মনে হচ্ছে, একটু জল খাও। তোমাদের নামই তো জানা হলো না, কি নাম তোমাদের? দিদি আমি মলি আর ও পায়েল। রিল্যাক্স, তোমরা নির্দ্বিধায় আমাকে সবটা বলতে পারো। কালকে তোমাদের দেখার পরে আমি বুঝতে পেরে গেছিলাম তোমরা নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে রয়েছো। সরি গো, সরি সরি সরি। এ বাবা, আমি না একদম খেয়াল করিনি। তোমার লাগেনি তো গো? সরি সরি সরি। বেগম দি, তুমি আমাকে চেনো? হ্যাঁ, আমরা তো তোমাকে টিভিতে দেখেছি, তুমি তো সাংবাদিক। তাই কি করছিস কি তুই? মেয়ে দুটোকে এরকম অসহায় টেন্স লাগছে কেন? পেখমদির মা ভেতরে কি বললেন শুনলে না? উনি তো বারবার বারণ করলেন পেখমদিকে এসব জানাতে। তাহলে কি করব বল? কি আবার করবি? এখান থেকে চল এখন। এক মিনিট। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা সমস্যার মধ্যে রয়েছো, যেটা তোমরা আমাকে বলতে চেয়েও বলতে পারছো না। কি সমস্যা? এখন যদি মনে হয় বলবে বলো, নয়তো যখন ঠিক মনে হবে আমাকে ফোন করে নেব। আমার ফোন নাম্বারটা নিয়ে রাখো। তোমাদের হেল্প করতে পারলে আমার ভালো লাগবে। তোমাদের মুখ চোখ বসা লাগছে, ভালো করে খাওয়া দাওয়া হয়নি না? খেয়ে নাও। কি সমস্যা বলো তো? তোমরা কি কোনো বিপদে পড়েছো? তুমি আমাদের বাঁচাও, তুমি আমাদের বাঁচাও। এতদিন ধরে তোমার সাথে যা যা অন্যায় হয়েছে আমাদের সাথেও ঠিক একই অন্যায় হচ্ছে। আমরা যে একাডেমিতে ফুটবল খেলি সেখানকার প্রেসিডেন্ট আমাদের সাথে দিনের পর দিন অসভ্যতা করছে। শুধু আমাদের সাথে নয়, আমাদের ক্লাবে যে কজন মেয়ে আছে তাদের প্রায় সবাইকে উনি ডেকে নিয়ে যান ঠিক ওই জায়গায়, তারপরে খারাপ ব্যবহার করেন, পলিশ করেন। তোমরা কাউকে কিছু বলনি? কোনো কমপ্লেন করনি? ওই লোকটা অনেক ক্ষমতা দিদি, এমনকি ওই লোকটা ভালো মানুষের ভিক ধরে থাকে। আমরা যদি সত্যি কথা বলি কেউ বিশ্বাস করবে না, অন্তত তুমি বিশ্বাস করো। ওর আসল চেহারাটা আমরা জানি, আর আমরা যদি সত্যি কথা বলতে যাই তাহলে তোমাদের মারধর করে? লোকটার নাম কি? ইন্দ্রনাথ সেনগুপ্ত। ওই লোকটা যে অন্যায় করেছিল তোমার সাথে, তুমি তো তাকে শাস্তি দিয়েছিলে। তো
তুমি এবার আমাদের একটু সাহায্য করো না বেগম দিদি। বলো না, শাস্তি পাবে তো লোকটা? ওকে শাস্তি দেবে তো? অবশ্যই পাবে। ওই লোকটার মুখোশ সবার সামনে টেনে খুলে দিতেই হবে। কিন্তু এই মুহূর্তে আমি কোথাও সাংবাদিক হিসেবে চাকরি করছি না, তাই লোকটাকে এক্সপোজ করতে গেলে ওর বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, আর সেটা জনতার সামনে তুলে ধরতে হবে, আর ওর বিরুদ্ধে জনমত গঠন করতে হবে। কিন্তু সেটা একদিনে সম্ভব না, অনেক দিনের প্ল্যানিং। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ওর বিরুদ্ধে লড়াই করতে গেলে ও যার যার সঙ্গে অন্যায় করেছে তাদের সবার থেকে সবটা জানতে হবে আমাকে, আর তার জন্য আমাকে তোমাদের একাডেমিতে যেতে হবে। কিন্তু তুমি কি করে যাবে ওখানে? সেটা তোমরা আমার ওপরই ছেড়ে দাও। আমার মনে হচ্ছে ওই মেয়ে কোনো না কোনো গন্ডগোল পাকাচ্ছে। আবার কোথায় যাচ্ছে, কি কাজ, এসব না জানিয়ে বেরিয়ে যাবার মানেটা কি? আর তাছাড়া চাকরি বাকরিও তো করছে না। মা নিশ্চয়ই কোনো দরকার আছে তাই গেছে। তুমি না শুধু শুধু চিন্তা করছো, জানো তো কি গন্ডগোল পাকাবে বলো তো? আসতে পারি? আপনি আপনি এখানে? মম, ওয়েট। ওনাকে আমি ডেকেছি, আপনি প্লিজ আসুন। আসুন, বসুন। বড়মা, ইনি তো সেই যে বিক্রমের হয়ে কেসটা লড়ছিলেন। সত্যি ভাই আবার এসব কেসের লোকজনকে বাড়িতে রাখতে শুরু করেছে কেন? জিজ্ঞেস করো। দাঁড়াও শ্রী, শোন না, বলছি তুই আবার তুই ওনাকে ডেকেছিস কেন? কি দরকার তোর? একটু শান্ত। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে তো। এত প্রশ্ন কেন বলতো আবার? কিসের জন্য এত মাথায় কে ঢোকালো এত প্রশ্ন? ওকে কথাটা বলতে দে। আর আন্দাজ তো করতে পারছিস যে কেন ডেকেছে? হ্যাঁ, লিগ্যাল কোনো কারণেই ডেকেছে, অ্যাডভোকেট যখন ডেকেছে। মানে ওই রনের ব্যাপারে কি কিছু? হ্যাঁ কাকিমণি, তোমরা যেটা গ্যাস করছো সেটা একদম ঠিক গ্যাস করেছো। আমি রনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাই। তাই আমি ওনার কাছ থেকে, মানে অ্যাডভোকেট শালিনী মিত্র, ওনার কাছ থেকে আমি কিছু আইনি পরামর্শ নিতে চাই। ডিভোর্সের জন্য আপিল করতে চাই। দিদি ভাই, তুমি এই জন্য শালিনী ম্যামের নাম্বারটা আমার কাছ থেকে নিয়েছিলে? আমি তো ভাবতেই পারছি না তুমি এতটা স্ট্রং। তুমি তো ট্রু ফাইটার দিদি ভাই। শ্রী আমাদের বরাবরই এরকম স্ট্রেট ফরওয়ার্ড আর নির্ভীক। নেহাত মাঝখানে কয়েকটা দিন এরকম ঝামেলা হলো, তাই জন্য তোর এই স্পার্কটা আমরা মিস করেছি। কিরে, তাই না? শালিনী ম্যাম, আপনি কিন্তু দিদিভাইকে সব রকমভাবে হেল্প করবেন, প্লিজ। শ্রী যে ওই লোকটার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ভেবেছে সেটা খুবই ভালো। শ্রী, আমি আপনাকে সব রকমভাবে সাহায্য করব, আপনার পাশে থাকব। যদিও এই মুহূর্তে ব্যাপারটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, মানে কারণ রন রেকে পাওয়া যাচ্ছে না। কিন্তু শ্রী, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা যাতে মেটাতে পারি। সে যত ডিফিকাল্টি হোক না, এই জঘন্য মানুষটার কাছ থেকে মুক্তি আমার চাই। আমি রনের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক শেষ করতে চাই। তুমি মুক্তি পাবেই দিদি ভাই। তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো সবসময়। থ্যাংক ইউ। মিস মিত্র, দিদি ভাইকে যেমন ওই শয়তানটার হাত থেকে রক্ষা করতে পেরেছি, তেমন ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকেও বাঁচাতে হবে। যেভাবেই হোক পারতেই হবে আমাকে।
পেন ড্রাইভটা কোথায় রাখলাম তখন থেকে খুঁজেই পাচ্ছি না। আবির, তুমি কোথাও বেরোচ্ছ না? তুমি ভীষণ ব্যস্ত, আমি বুঝতে পারছি, কিন্তু আমার তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। একটা ফুটবল একাডেমিতে কয়েকটা মেয়েকে আমি সাহায্য করতে চাই। হয়তো আমি কোথাও সাংবাদিক হিসেবে এখন চাকরি করছি না, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ওই মেয়েগুলোর সঙ্গে একাডেমিতে যেভাবে হ্যারাসমেন্ট হয়ে চলেছে সেটার পর্দা আমি ফাঁস করতে চাই। তোমার কি মনে হয় আমি ঠিক করছি তো আবির? আবির, অ্যাবসলিউটলি, করো। আমি জানতাম আবির তুমি আমাকে কখনো না করবে না। এবার আমি নিশ্চিতভাবে ইন্দ্রনাথ সেনগুপ্তকে এক্সপোজ করার প্ল্যানটা করতে পারবো।